প্রকৌশলী মোহাম্মদ মামুনুদ্দিন। আজকে যারা পলিটেকনিকে পড়াশোনা করার জন্য চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা অপেক্ষায় আছো, তোমাদের রেজাল্ট কিছুদিন পরে বের হবে এবং তোমাদের যারা এসএসসি পরে যারা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য চাচ্ছ, তোমাদের জন্য একটি বিষয়, সেটা হচ্ছে আগে কোনো ভর্তি পরীক্ষা ছিল না, এখন থেকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষা পাশ করে ইঞ্জিনিয়ার হওয়ার প্রথম স্বপ্ন পূরণের জন্য পলিটেকনিক্যাল ভর্তি হতে হবে। পলিটেকনিক্যাল ভর্তি হওয়ার জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে বাংলা 10 নাম্বার, ইংরেজি 10 নাম্বার, গণিত 20 নাম্বার, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান 10 নাম্বার, আর হচ্ছে রসায়ন 10 নাম্বার, টোটাল 7 নাম্বার। এর পাশাপাশি আর 10 নাম্বার হবে অ্যাপটিটিউড টেস্ট। এটা তোমাদের দক্ষতা, তোমাদের সমস্যা সমাধানের সিস্টেমগুলো দেখে তোমাদেরকে এক্সট্রা 10 নাম্বার দেওয়া হবে এবং পাশাপাশি 70 নাম্বার। আর হচ্ছে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এসএসসি তোমাদের কি পরিমাণ রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে দেওয়া হবে আরো 30 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বার। যদি তোমরা পলিটেকনিকে ভর্তি হতে চাও, মিনিমাম 40 নাম্বারের জন্য 40 নাম্বার পেতে হবে পাস করার জন্য। যারা 40 নম্বরে কম পাবে তারা পাস করতে পারবে না, সুতরাং ভর্তি হওয়ার কোনো চান্স তাদের নেই। আমি বলবো, যারা পলিটেকনিকে পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহ বসে আছো, তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। তোমরা যে নবম দশম শ্রেণীতে এবং এসএসসি পরীক্ষায় যে ম্যাথমেটিক্স গুলো তোমরা পড়ছিলাম, তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো পড়ছিলা, বাংলাগুলো পড়ছিলে, ইংলিশ গুলো পড়ছিলে, এগুলো একটু ভালোভাবে রিভাইজ দাও। ওখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো আশা করি আমার সাথে যারা রিলেটেড আছো বা বিশেষ করে যারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষার্থীর বড় ভাই বা তাদের গার্জিয়ানরা যারা আমার ভিডিও দেখছেন, তারা তাদেরকে বলে দিতে পারেন যে যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই এই বছর থেকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাশ করে পলিটেকনিকে ভর্তি হতে হবে। তো ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।